আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতোই আজকের ভিডিওতে আমরা বিগত সালে চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসছে এর মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ব্যাখ্যা সহ সমাধান করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন হচ্ছে, ইট মেক্স মি নস্টালজিক। নস্টালজিক কোন পার্টস অফ স্পিচ? এটা আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এই প্রশ্নটা আসছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক 2022 সালে আসছিল প্রশ্নটা। ইট মেক্স মি নস্টালজিক। আপনারা মনে রাখবেন যে ওয়ার্ডের শেষে, একদম শেষের দুইটা লেটার আই সি থাকে, আই সি, সেইটা হবে অ্যাডজেক্টিভ। সবসময় সেটা অ্যাডজেক্টিভ হবে। আই সি যদি কোনো ওয়ার্ডের শেষের বর্ণ থাকে আই সি, তাহলে এখানে দেখেন নস্টালজিক, জি আই সি। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নস্টালজিক হচ্ছে ঘরে ফেরার জন্য তীব্র আকুলতা, ঘরে ফেরার প্রবল ইচ্ছা, সেটাকে আমরা বলি, ইংরেজিতে বলি নস্টালজিক। অ্যাডজেক্টিভ, এটা কারেক্ট অ্যান্সার। দুই নম্বর প্রশ্নটা আসছিল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 2022 সালে 2 নম্বর প্রশ্ন আসছিল, হোয়াট ইজ অল দিস নয়েজ? অল কোন পার্টস অফ স্পিচ? এটা আপনাদেরকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ হচ্ছে এই সমস্ত কিসের গোলমাল এত, এইটা এই ধরনের একটা প্রশ্ন। অল দিস নয়েজ, দেখেন দিস, এটা হচ্ছে একটা প্রোনাউন। আপনারা জানেন দিস হচ্ছে দিস, দ্যাট, দোস, দিস, এগুলা প্রোনাউন। আরো অনেক প্রোনাউন আছে, এটা হচ্ছে প্রোনাউন। সো এই প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে অল দিস। দেখেন নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই যে করবে সে হবে অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মডিফাই কিভাবে করছে? অল দিস, মানে দিস এই প্রোনাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যে এই সবগুলো, বলতে পারতো অল্প, একটু, বেশি, কম, তো বলছে অল দিস, সবগুলো। তাহলে এই দিস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কতগুলো? অল দিস। এই প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এটা অ্যাডজেক্টিভ। এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা আসছিল, বাংলাদেশ পল্লী উন্নয়ন 2022 সালে 3 নম্বর প্রশ্ন আসছিল, দ্য বার্ড সিংস সুইটলি। সুইটলি কোন পার্টস অফ স্পিচ? সুইটলি, এখন দেখেন সুইটলির শেষে এল ওয়াই আছে। নর্মালি সাধারণত যে ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। এখন এটা কনফার্মেশন হওয়ার জন্য নর্মালি 99% ক্ষেত্রে এটা অ্যাডভার্ব হয় শেষে এল ওয়াই থাকলে, এবং আমরা কনফার্মেশনের জন্য আমরা আরেকটা ভাবে জাস্টিফাই করব, দ্য বার্ড সিংস সুইটলি। সিং হচ্ছে ভার্ব, গান গাওয়া। তো আপনার হচ্ছে যে পাখিটা মিষ্টি সুরে গান গায়, সিং হচ্ছে গান গাওয়া। তো ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে কিভাবে? সিং সুইটলি, গান গায়। এখন কিভাবে গান গায়? সুইটলি। তো এই যে গান গাওয়া, সিংস, এই সিংস সম্পর্কে, গান গাওয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যে খুবই মিষ্টি করে সে গান গায়, সুইটলি। সো ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে সে হবে অ্যাডভার্ব। এখন 4 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। 4 নম্বর প্রশ্ন আসছিল, বিআরটিসিতে 2022 সালে আসছিল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 2020 সালে আসছিল। সো বোঝাই যাচ্ছে প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট। রাইট দ্য রং, এখানে রাইট কোন পার্টস অফ স্পিচ? রাইট দ্য রং। এখন এই রাইটটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভার্ব। কিভাবে ভার্ব হইলো দেখেন, এখন রাইট দ্য রং, আপনারা কিন্তু জানছেন, এর আগেও আমি বলছি যে দেয়ার পরে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা নাউন হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো রং হচ্ছে ভুল, এটা হচ্ছে নাউন। রাইট এটা অ্যাডজেক্টিভ হতে পারে অনেক সময়, রাইট, যে হ্যাঁ তোমার কথাই রাইট, অ্যাডজেক্টিভ হতে পারে অনেক সময়। কিন্তু এইখানে যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে দেখেন এটা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তো হতে পারে না। এটাকে যদি অ্যাডজেক্টিভ ধরি, এটাকে যদি আমরা নাউন ধরি, তাহলে ভার্ব গেল কোথায়? ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। সো এইটাই ভার্ব। এখন চিন্তা করেন এটা কেন ভার্ব হলো? রাইট দ্য রং, ভুলটা সঠিক করো, ভুলটা ঠিক করো। তার মানে হচ্ছে রাইট মানে ঠিক না, রাইট মানে শুধু ঠিক না, রাইট মানে ঠিক করা। রাইট দ্য রং অর্থাৎ ভুলটা ঠিক করো, রাইট মানে ঠিক করা। তাহলে এটাই হচ্ছে ভার্ব। মানে ভার্ব দিয়ে অনেক সময় সেন্টেন্স শুরু হয়। আমরা অনেক সময় বলি ডু ইট, এটা করো, ভার্ব দিয়ে শুরু হইলো। গো এওয়ে, ভার্ব দিয়ে শুরু হইলো। এরকম অনেক সময় ভার্ব দিয়ে শুরু হয়। কাম হিয়ার, রাইট দ্য রং, এরকম ভার্ব দিয়ে শুরু হয়েছে।
রাইট এখানে ভার্ব। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন আসছিল বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আসছিল 2022 সালে, বাংলাদেশ প্রকৌশল অধিদপ্তর আসছিল 2021 সালে। 5 নম্বর প্রশ্নটা, হি রানস ফার্স্ট। ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ? ফার্স্ট, হি রানস ফার্স্ট। এটা হচ্ছে আপনারা একটু চিন্তা ভাবনা করে বের করেন, দেখি বের করতে পারেন কিনা। দেখেন এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব। সে দৌড়ায়, সে দৌড়ায় ফার্স্ট দ্রুত। তাহলে সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়। ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই আমরা আপনারা মনে হয় ইতিমধ্যেই আপনারা কারেক্ট অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা আপনারা নির্বাচন করতে পারছেন। অ্যাডভার্ব, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে হলো দেখেন, হি রানস ফার্স্ট, সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। রানস, এই রান হচ্ছে ভার্ব। এখন ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, মানে সে দৌড়ায়, দৌড়ায়, দৌড়ানোটা ভার্ব। এখন কিভাবে দৌড়ায়? ফার্স্ট, দ্রুত দৌড়ায়। এখন ভার্ব সম্পর্কে বর্ণনা করছে, ভার্বকে বর্ণনা করছে যে দৌড়ায় তো দৌড়ায়, ঠিক আছে, কিভাবে দৌড়ায়? ফার্স্ট, দ্রুত দৌড়ায়। ভার্বকে বর্ণনা করছে। সো ভার্বকে যারা বর্ণনা করে তারা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সমস্যার কথা কমেন্ট করে জানাবেন, লাইভ ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করব। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।